আপনার ককাটেল কি আপনাকে দেখলেই দূরে চলে যায়, হাতে নিতে গেলেই কামড়ায়, হাত বাড়ালেই খাঁচার এক কোণে পালিয়ে যায়, আর আপনি যতই চেষ্টা করছেন কিছুতেই পোষ মানছে না? তাহলে একটা কথা মনে রাখুন, সমস্যাটা হয়তো আপনার পাখির মধ্যে নয়, আপনার ট্রেনিং এর মধ্যে রয়েছে। কারণ ককটেলকে পোষ মানানোর সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যেগুলোর কারণে পাখি আমাদেরকে আরো বেশি ভয় পেতে শুরু করে। তো আজকের ভিডিওতে আমি বলবো ককাটেল পোষ মানাতে গিয়ে করা 5টি সব থেকে কমন ভুল, আর প্রতিটা ভুলের পরিবর্তে কি করবেন সেটাও দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ভুলটা অনেকেই করেন। এই ভুলের কারণে ট্রেনিংটা পুরো প্রসেসিংয়ে পিছিয়ে যেতে পারে। পাখির খাবার থেকে হেলথ কেয়ার সব দরকারি তথ্য পাবেন এখানে। সঠিক কেয়ার টিপস আর দরকারি তথ্য নিয়ে আমি পার্থ, আর আপনারা দেখছেন কোকোর গল্প। দুষ্টু, এটা খুব দুষ্টু করে, খুব দুষ্টু। দুষ্টু করিস না? দুষ্টু করিস তো? হ্যাঁ। প্রথমে বলি ভুল নাম্বার 1, জোর করে পাখিকে ধরার চেষ্টা। প্রথম এবং সব থেকে বড় ভুল, পাখিকে জোর করে ধরতে যাওয়া। ধরুন আপনার ককটেল নতুন এসেছে, আপনি ভাবলেন পাখিটাকে হাতে বসাতে হবে, তারপর হাত খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। পাখি পালাচ্ছে, আপনি পাখির পেছনে পেছনে হাত নিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কোনোভাবে ধরে ফেললেন। আপনার মনে হতে পারে আজ তো হাতে নিয়েই ফেললাম, এবার পোষ মানবে। কিন্তু পাখির মাথায় তখন সম্পূর্ণ অন্য একটা বিষয় কিন্তু মাথায় খেলছে ওদের। সে ভাবছে এই মানুষটা আমাকে ধরতে আসছে, আমাকে পালাতে হবে, পালাই। অর্থাৎ আপনি ট্রেনিং করছেন না, বরং পাখির ভয় আরো বাড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে নতুন বা ভীতু ককাটেলের ক্ষেত্রে এটা একদমই করবেন না। তো তাহলে কি করবেন? প্রথম কয়েকদিন আপনার কাজ হবে শুধু ট্রাস্ট তৈরি করা, বিশ্বাস অর্জন করা। খাঁচার পাশে শান্তভাবে বসুন, আস্তে আস্তে ওর সাথে কথা বলুন। হঠাৎ করে হাত নাড়াবেন না, হুটহাট করে হাতটা এরকম নাড়াবেন না, আস্তে আস্তে কাছে নেবেন, হাত নাড়াবেন না। পাখিকে আপনার উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হতে দিন, সে যাতে আপনাকে চেনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাখি নিজে থেকে আপনার কাছে আসার সুযোগ দিন। মনে রাখবেন, ট্রেনিং মানে পাখিকে জোর করে হাতে নেওয়া নয়। ট্রেনিং মানে পাখিকে এমনভাবে বিশ্বাস করানো যাতে সে নিজের থেকেই আপনার হাতে আসতে চায়। যেমন এই যে দুষ্টু, এটা খুব দুষ্টু। দুষ্টু না? দুষ্টু না? তুই দুষ্টু তো? ভুল নাম্বার 2, খুব তাড়াতাড়ি হাতে তোলার চেষ্টা করা। দ্বিতীয় ভুলটা হলো ট্রাস্ট তৈরি হওয়ার আগে স্টেপ আপ ট্রেনিং শুরু করে দেওয়া। অনেকে প্রথম দিনেই আঙুল পাখির বুকের সামনে নিয়ে গিয়ে বলে স্টেপ আপ, স্টেপ আপ। কিন্তু পাখি তো আপনাকে এখনো ভালোভাবে চেনেই না, সে আপনার হাতকে কিভাবে বিশ্বাস করবে? এখানে একটা সিম্পল রুলস মনে রাখবেন, আগে ট্রাস্ট, তারপর টাচ, তারপর ট্রেনিং। প্রথমে পাখিকে আপনার উপস্থিতির সঙ্গে কমফোর্টেবল করুন, তারপর হাতের কাছাকাছি আসার অভ্যাস করুন, তারপর খাবার হাত থেকে নেওয়ার অভ্যাস করুন, তারপরে স্টেপ আপ ট্রেনিং শুরু করুন। এই প্রসেসটা পাখিকে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় নিতে পারে। তাই অন্য কারো ককটেল 5 দিনে হাতে এসেছে দেখে আপনার পাখিকেও 5 দিনে হাতে আনতেই হবে এমন কোনো নিয়ম নেই। প্রতিটা পাখির পার্সোনালিটি আলাদা আলাদা। ভুল নাম্বার 3, পাখির ভয় পাওয়ার সিগন্যাল বুঝতে না পারা। তৃতীয় ভুলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার ককটেল আসলে আপনাকে বলছে এখন আমাকে একা থাকতে দাও। তো এটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার হাত কাছে নিয়ে গেলে পাখি শরীর পিছিয়ে নেয়, পিছনে সরে যায়, খাঁচার অন্যদিকে চলে যায়, চোখ বড় করে তাকায় বা ঝুড়িটা খাড়া হয়ে যায়, অস্থির হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে, ডানা ঝাপটাতে থাকে, অথবা আপনাকে এড়িয়ে চলতে শুরু করে, তাহলে বুঝবেন পাখি কমফোর্টেবল নয়। এই অবস্থায় বারবার হাত বাড়াবেন না, কারণ আপনি যদি প্রতিবার পাখির ভয়ের সিগন্যাল ইগনোর করেন তাহলে তার মনে হতে পারে আমি যতই দূরে যেতে যাই এই মানুষটা আমাকে ছাড়েই না। এর ফলে আপনার প্রতি ট্রাস্ট তৈরি হওয়ার বদলে ফেয়ার তৈরি হতে পারে। তাই একটা সহজ নিয়ম, পাখি যদি পিছিয়ে যায় আপনিও এক ধাপ পিছিয়ে যান। এতে পাখি বুঝবে আমি সিগন্যাল দিলে এই মানুষটা আমাকে রেসপেক্ট করে, আর এখান থেকে ট্রাস্ট তৈরি হওয়া শুরু করে। ভুল নাম্বার 4, ট্রেনিংয়ের সময় রিওয়ার্ড ব্যবহার না করা। চতুর্থ ভুল, পাখি ভালো আচরণ করার পর তাকে রিওয়ার্ড না দেওয়া। ককটেল খুব ইন্টেলিজেন্ট বার্ড, সে বুঝতে পারে কোন কাজের পরে ভালো কিছু পাওয়া যাচ্ছে। ধরুন আপনি হাত এগিয়ে দিলেন, পাখি পালানো না, বরং আপনার হাতের কাছে এলো। এই মুহূর্তে যদি আপনি তার পছন্দের সেফ ট্রিট দেন তাহলে তার মাথায় একটা পজিটিভ কানেকশন তৈরি হবে, সে বুঝতে শুরু করবে এই হাতটা কাছে এলে ভালো কিছু পাওয়া যায়। তবে এটা গুরুত্বপূর্ণ, রিওয়ার্ড হিসাবে কী দিচ্ছেন সেটা পাখির ডায়েটের সঙ্গে মানানসই হতে হবে এবং পরিমাণও কিছু ছোট হতে হবে, বেশি দেবেন না। আপনার ককটেল কোন খাবারটা বেশি পছন্দ করে সেটা আগে বুঝুন, তারপর ট্রেনিংয়ের সময় সেই পছন্দের খাবারটা ছোট্ট রিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারেন। আর একটা ভুল করবেন না,
পাখি কিছুই না করতেই বারবার ট্রিট দেওয়া একদমই যাবে না। যে বিহেভিয়ারটা আপনি পছন্দ করেন সেই বিহেভিয়ারের সময় ওকে রিওয়ার্ডটা দিন। মানে যখন আপনি যেটা চাইবেন সেটা যদি ও করে তারপরে ওকে দিন। যেমন পাখি হাতের কাছে এলো, ওকে একটা কিছু দিলেন খেতে। আঙুল এক পা যদি রাখে হাতের ওপর, তারপরে ওকে দিন কিছু। পুরোপুরি স্টেপ আপ করলে তখন আবার কিছু দিন। এভাবে পাখি ধীরে ধীরে শিখবে এই কাজটা করলে ভালো কিছু পাওয়া যায়, তখনও নিজে থেকেই আপনার কাছে আসবে। ভুল নাম্বার 5, একদিন ট্রেনিং করে পরে কয়েকদিন বন্ধ রাখা বা গ্যাপ দেওয়া। এবার আসি সবচেয়ে কমন ভুলগুলোর মধ্যে একটা। অনেকে একদিন খুব উৎসাহ নিয়ে 30 থেকে 40 মিনিট ট্রেনিং করলো, তারপর পাখি একটু বিরক্তি হয়ে গেলেই ভাবেন আজকে অনেক ট্রেনিং হয়ে গেছে, তারপর 2-3 দিন আর ট্রেনিং করে না। এইভাবে ট্রেনিং করলে প্রসেস ঠিক মতন তৈরি হয় না, সে কিন্তু সব ভুলে যায়। তাই প্রতিদিন হলো একটু একটু করে হলেও আপনি ট্রেনিং করুন। ছোট ছোট জিনিসই অনেক কাজে লাগবে। আর পাখি যদি আগ্রহী থাকে ছোট ছোট সফলতা তৈরি করুন। আর যদি স্ট্রেস দেখা যায় বা ইন্টারেস্ট হারিয়ে ফেলে সেকশন ওখানে শেষ করে দিন, তখন আর ট্রেনিং করার কোনো দরকার নেই। মনে রাখবেন, ট্রেনিংয়ের লক্ষ্য হলো পাখিকে ক্লান্ত করা নয়, পাখিকে শেখানো। একদিনে অনেক কিছু শেখানোর চেষ্টা করার কোনো দরকার নেই। আজ শুধু হাতের কাছে আসা, কাল হাত থেকে খাবার নেওয়া, তারপর স্টেপ আপ, এইভাবে ছোট ছোট স্টেপে আস্তে আস্তে এগিয়ে যান। আপনাদের জন্য একটা বোনাস টিপ আছে, সেই বোনাস টিপটা এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পোজ মানানো মানে পাখিকে সবসময় হাতে বা কাঁধে রাখতেই হবে এমন নয়। আপনার ককটেল, ও এত জোরে কেউ চুলকায়? আপনার ককটেল আপনার কাছে এসে নিজে থেকে বসবে, আপনার হাত থেকে খাবার নিচ্ছে, আপনাকে দেখে ভয় পাচ্ছে না, আপনার সঙ্গে খেলছে, আপনার ডাক শুনে কাছে আসছে, এইগুলো কিন্তু ট্রাস্টের সাইন। তাই শুধু হাতে উঠলো কি না সেটা দিয়ে পাখির সঙ্গে আপনার রিলেশনশিপ বিচার করবেন না। তাহলে আবার একবার মনে করে রাখুন, 1 নম্বর জোর করে ধরে রাখবেন না। 2 নম্বর ট্রাস্ট তৈরি হওয়ার আগে ট্রেনিং শুরু করবেন না। 3 নম্বর পাখির ফেয়ার সিগন্যাল ইগনোর করবেন না। 4 নম্বর ভালো বিহেভিয়ারের জন্য রিওয়ার্ড ব্যবহার করবেন। 5 নম্বর একদিনে অনেক ট্রেনিং না করে নিয়মিত ছোট ছোট সেকশন করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ককটেলকে পোজ মানানোর ক্ষেত্রে ধৈর্যই আপনার সবথেকে বড় হাতিয়ার। আজকে পাখি হাতে না এলে হতাশ হবেন না। হয়তো আসছে শুধু আপনার হাতের কাছে এসেছে, কাল হয়তো হাত থেকে খাবারও নেবে। তারপর একদিন দেখবেন আমার মতন না, আচ্ছা ঠিক আছে, মাথা নাড়া নিয়ে একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। তারপর একদিন দেখবেন আপনি হাত বাড়ালেই সে নিজে থেকে আপনার হাতে উঠে আসছে। আপনার ককটেল কি এখনও পোজ মানেনি? কমেন্টে লিখুন টেমিং, আর বলুন আপনার সবচেয়ে বড় সমস্যা কি, ভয় পায়, কামড়ায়, নাকি হাতে আসে না। আর ককটেলকে একদম শুরু থেকে ধাপে ধাপে পোজ মানানোর সম্পূর্ণ ট্রেনিং গাইড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আমি পরপর সিরিজ আনতে চলেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। কোকো ওই টাটা বলে দে, বল টাটা। দুষ্টু, খুব দুষ্টু, দুষ্টু, একটু হাম্পি দিই, দুষ্টু, খুব দুষ্টু।